আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকে ক্লাসে। তো আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের আজকের টপিক হচ্ছে সমানতা। তো সমানতা নিয়ে আমি তোমাদেরকে প্রথমে প্ল্যানগুলো একটু বোঝানোর চেষ্টা করব, তারপর আমরা পড়ায় আসবো। ঠিক আছে? সমানতা তার ইংলিশ হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম ইংলিশে বলে সমানতাকে আইসোমারিজম, সমানুকে বলা হয় আইসোমার। আইসোমার, আইসোমারিজম। আইসোমারিজম, এই যে আইসোমারিজম শব্দটা এসেছে আইসো এবং মেরোস থেকে। আইসো এবং মেরোস থেকে। আইসো শব্দের অর্থ হচ্ছে একই। আইসো শব্দের অর্থ কি? একই, এমসিকিউতে আসতে পারে। মেরোস শব্দের অর্থ হচ্ছে অংশ। তো আইসো এবং মেরোস নিয়ে আইসোমারিজম গঠিত। আইসো শব্দের অর্থ একই, মেরোস অর্থ অংশ। তাহলে আইসোমারিজম অর্থ হচ্ছে একই বা সমান অংশ। কি সমান? একই কি সমান কি সেটা পরে, জাস্ট দেখতে থাকো। তাহলে আইসোমারিজম শব্দের অর্থ কি? সমানতার অর্থ কি? শাব্দিক অর্থ কি? সমানতা বা আইসোমারিজমের শাব্দিক অর্থ হচ্ছে একই বা সমান অংশ। সমান থেকে সমানতা কথাটা আসছে। ঠিক আছে? তাহলে সমানতা কাকে বলে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে সমানু কি। হোয়াট ইজ আইসোমার? সমানু থেকে সমানুতা। তাহলে আমাদের আগে জানতে হবে সমানু কি, তারপর সমানুতা কি। তাহলে আগে আমরা সমানু নিয়ে আলোচনা করি। ঠিক আছে? সমানু, যে সকল যৌগের, কোনো প্রশ্ন করা যাবে না, যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানু বলে। মানে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। প্লিজ প্লিজ আমার উপর ছেড়ে দাও, কিভাবে করাই দেখো। তাদেরকে পরস্পরের সমানু বলে। জৈব যৌগের সমানু ধর্ম। সমানুতা কি না বুঝে মেমোরাইজ করে ফেলো, বুঝতে হবে পরে। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তারা হচ্ছে সমানু। এই ধর্মটা, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, এই যে ধর্ম, এই ধর্ম প্রকাশের যে নিয়ম, সেটা হচ্ছে সমানুতা। যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানু বলে। এই সমানু ধর্ম প্রকাশের জৈব যৌগের সমানু, এটা কি? আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত ভিন্ন। এই সমানু মানে কি? আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত ভিন্ন। এই ধর্ম প্রকাশের বিষয়টিকে সমানুতা বলে। প্লিজ প্লিজ, নো কোয়েশ্চেন। আমার আজকে নতুন মোবাইলের সামনে দাঁড়িয়ে ক্লাস নিতে বেশ ভালো লাগছে। সমানুতা জিনিসটা চারটি বিষয়ের উপর নির্ভর করে। আণবিক সংকেত একই, গাঠনিক, আমি জাস্ট তোমাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছি, এখন পড়াচ্ছি না, প্রেজেন্টেশন দিচ্ছি। সো এখন কোয়েশ্চেন করো, পুরা ক্লাসেই কোয়েশ্চেন করা যাবে না, ইটস নট অ্যালাউড ইট। সমানুতা চারটি বিষয়ের উপর নির্ভর করে। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতা, ভৌত ধর্মের পার্থক্য। তা আজকের ক্লাসের প্রেজেন্টেশন দুইটা। তো সমানুতা না বুঝে প্রেজেন্টেশনটা পেয়ে গিয়েছে। এই সমানুতাটা দুই প্রকার: গাঠনিক সমানুতা, স্টোরীয় সমানুতা। এখনো যারা জৈব রসায়ন লেকচার শিটটা কালেক্ট করে নাওনি, তাদের উদ্দেশ্যে বলছি, বাবাজি এটা আমার ব্যবসা নয়, লস আলটিমেটলি তোমার। জৈব রসায়ন লেকচার শিটটা, যেটা আমি বিগত 7 মাস ধরে লিখছি, কষ্ট হলেও খরচ করে নাও, কালেক্ট করে নাও। লাভ হলে তোমার হবে, আমার কোনো লস নাই। আচ্ছা দেখো, সমানুতা, সমানুতা, সমানুতা জিনিসটা কি? সমানুতা জিনিসটা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানুতা বলে, সমানু বলে। আগে সমানু শেখাবো, তারপর সমানুতা শেখাবো। দেখো C4H10, C4H10 হচ্ছে বিউটেন, মানে অ্যালকেন। আর 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে বিউটেন। এই C4H10 মানে 4টা কার্বন 10টা হাইড্রোজেনকে আমরা কয়ভাবে লিখতে পারি?
এইটা খেয়াল, ব্লাড প্রশ্নবাদ, 4টা কার্বন, 1 2 3 4 3 5 7 10। হ্যাঁ, এটা C4H10, এটা C4H10। এটার নাম কি বলতো? এটার নাম বিউটেন। যেহেতু এটা একটা অ্যালকেন, এটা একটা অ্যালকেন, প্রধান শিকলে 4টা কার্বন, এটা একটা অ্যালকেন, এটার নাম কি? নরমাল বিউটেন। বিউটেন। পৃথিবীতে কোনো ঘড়ি নেই। এই বিউটেন এই সেম 4টা কার্বন 10টা হাইড্রোজেন ব্যবহার করে আমরা আরেকভাবে লিখতে পারি, একক বন্ধন বিশিষ্ট অ্যালকেন, বিউটেন। বিউটেন C4H10 বিউটেন, এটাকে আমরা আরও এক প্রকার বিউটেন বানাতে পারি। আমরা যদি এখানে শিকল, প্রধান শিকলে 4টা কার্বন না রেখে 3টা কার্বন রেখে আরেকটা কার্বন মিথাইল মূলক আকারে শাখা শিকল হিসেবে দিই, এই যোগটা খেয়াল করো, এখানে কয়টা কার্বন? 1 2 3 4টা কার্বন, এখানে 3 3 6 6 3 9 10টা হাইড্রোজেন। এটাও C4H10, এটাও C4H10, মূল C4H10। এটা আণবিক সংকেত। C4H10 দিয়ে এটা একটা গাঠনিক সংকেত, নাম আসছে বিউটেন। এটার নাম কি আসবে? নামকরণ আমরা পড়েছি, এটার নাম আসবে 2 মিথাইল প্রোপেন। দেখো, C4H10 মানে বিউটেন নয়, C4H10 মানে শুধু বিউটেন হবে ব্যাপারটা এমন নয়। C4H10 বিউটেনও হতে পারে, একটু এদিক সেদিক করে নাড়াচাড়া করে গাঠনিক আকার ভিন্ন করে 2 মিথাইল প্রোপেনও হতে পারে। আণবিক সংকেতে কি? এটাও C4H10। দেখো, এখানে 4টা কার্বন 10টা হাইড্রোজেন, এটাও C4H10। আণবিক সংকেতে কি? গাঠনিক সংকেত ভিন্ন যে সকল যৌগের আণবিক সংকেত এই যৌগটার, এই যৌগ দুইটার 1 নম্বর এবং 2 নম্বর, যে সকল যৌগের আণবিক সংকেত একই, এটা বিউটেন, আণবিক সংকেত C4H10, এটা 2 মিথাইল প্রোপেন, আণবিক সংকেত C4H10। যে সকল যৌগের, এই দুইটা যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক আকার ভিন্ন, তারা পরস্পর পরস্পরের সমানু। আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক আকার ভিন্ন। এটা সরল রৈখিক, এটা একটু এদিক সেদিক, একটু এদিক সেদিক করে নামও চেঞ্জ। এটা বিউটেন, এটা 2 মিথাইল প্রোপেন। জিনিস কি একই? জিনিস একই নয়, কিন্তু আণবিক সংকেত একই। যৌগ ভিন্ন, কম্পাউন্ড ভিন্ন, পরমাণু ভিন্ন, কিন্তু আণবিক সংকেত একই। একই আণবিক সংকেত দিয়ে আমি 2টা কম্পাউন্ড পাচ্ছি, 2টা যৌগ পাচ্ছি। এই জিনিসটাকে বলা হচ্ছে সমানুতা, সমানু। আর এইটা যে সৃষ্টির ধর্ম, এদের যে ধর্ম, এরা হচ্ছে সমানুতা বা আইসোমারিজম। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি। গাঠনিক সংকেত জাস্ট ভিন্ন হওয়ার কারণে সমানুতাটার উদ্ভব হচ্ছে। দেখো, আমরা এটা এখন বাদ, যে সমানুতা 4টি বিষয়ের উপর নির্ভর করে। আণবিক সংকেত একই হতে হবে, এই পয়েন্টটা কোনো ঢুকি নেই, জাস্ট দেখাচ্ছে গাঠনিক সংকেত ভিন্ন হতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিসের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন, তাহলে আমরা বলতে পারি এটা পরস্পরের সমানু। ঠিক আছে, ক্লিয়ার? আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করব। আরেকটা উদাহরণ দেখো, এই মাত্রই শুরু হয়েছে, সমস্যা নেই। আরেকটা উদাহরণ দেখো, আমরা যদি এরকম করি C3H8O, এটা আণবিক সংকেত। এটাকে আমরা কতভাবে লিখতে পারি? এই জিনিসটাকে C3H8O কে আমরা CH3 CH2 CH2OH এভাবে লিখতে পারি। এই জিনিসটাকে কোনো প্রশ্ন করবে না, কিভাবে পারবে, কিভাবে কি আসবে, পরীক্ষায় কি আসবে, MCQ এগুলো পরে, এখন শুধু দেখতে থাকো। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি CH3 CH CH3
কাউন্ট করে দেখো C3H8O, এখানেও দেখো 1 2 3 C3, হাইড্রোজেন 3 3 2 5 5 2 7 7 1 8 C3H8O, এখানেও 1 2 3 C3H 4 4 3 7 7 1 8 H8O, দুইটাই C3H8O, কিন্তু দুইটা কি একই জিনিস না, দুইটা অ্যালকোহল, কিন্তু দুইটা দুই রকম অ্যালকোহল। এখানে দুইটাই অ্যালকেন, কিন্তু দুইটা দুই রকম অ্যালকেন। এখানে C3H8O আমি দুইভাবে লিখতে পারি, C3H8O কে দুইভাবে লেখা যায়, দুইটাই অ্যালকোহল, OH আছে মানে অ্যালকোহল, কিন্তু এটা 1 2 3 এটা হচ্ছে প্রোপানল, এটা হবে কি প্রোপানল, প্রোপানল। কিন্তু এটা নামকরণ করো 1 2 3, এটা হবে প্রোপানল 2, প্রোপানল 2। আণবিক সংকেত দুইটারই একই, এই দুইটা কম্পাউন্ড 1 নাম্বার 2 নাম্বার দুইটা কম্পাউন্ডের আণবিক সংকেত একই, গাঠনিক আকার ভিন্ন, গাঠনিক আকার ভিন্ন হওয়ার কারণে এদের নামটা চেঞ্জ হয়ে গেছে, জিনিস দুইটা চেঞ্জ হয়ে গেছে, একই নয়। তুমি বলতে পারো স্যার আণবিক সংকেত একই, এটাও অ্যালকোহল এটাও অ্যালকোহল, ভিন্নতা কি? ভিন্নতা আছে, এটা শুধু প্রোপানল, এটা প্রোপানল 2, দুইটা দুই যৌগ, এটা একই শ্রেণীভুক্ত কিন্তু দুইটা দুই যৌগ। আমরা দেখলাম আণবিক সংকেত একই শ্রেণীভুক্ত অ্যালকেন, আণবিক সংকেত একই শ্রেণীভুক্ত অ্যালকোহল, কিন্তু জিনিস ভিন্ন। কিন্তু এমন এমন সমাণু আছে আণবিক সংকেত একই, এখানে উৎপন্ন হবে অ্যালকোহল, এখানে উৎপন্ন হবে ইথার, দেখবে পরে। তো আগে সমানতা জিনিসটা কি? সমানতা জিনিসটা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। আমি যদি গাঠনিক আকারটা চেঞ্জ করি আমি দুইটা ভিন্ন ভিন্ন কম্পাউন্ড পাবো। যদি ভিন্ন ভিন্ন কম্পাউন্ড পাই তাহলে তারা পরস্পরের সমান। এখানে 1 নাম্বার যৌগ 2 নাম্বার যৌগ বিউটেন আর 2 মিথাইল প্রোপেন পরস্পরের সমান, কারণ দুইটাকে ভাঙলে C4H10 পাওয়া যায়। এখানে প্রোপানল 2 পরস্পরের সমান, কারণ দুইটাকে ভাঙলে C3H8O পাওয়া যায়। পরীক্ষায় যদি MCQ আসে নিচের কোন দুটি যৌগ পরস্পরের সমান, তোমাকে দেখতে হবে কোন দুইটা মিললে C4H10 হয়। এখানে দেখবে অপশনে এটা থাকবে 1 ও 2, 2 ও 3 থাকতে পারে, এই দুটো থাকতে পারে। নিচের কোন দুইটি যৌগ পরস্পরের সমান মিলাতে হবে। অথবা বলতে পারে প্রোপানলের সমাণু কোনটি? প্রোপানল 2। পারবে, কেমনে করবে এটা পরে, এমসিকিউ এখনো করেন, এইভাবে দিতে পারে। তাহলে সমানুতা জিনিসটা কি? যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলে। এই যে এটা সৃষ্টি করলাম, যে ওয়েতে করলাম, যে ধর্মতে করলাম, এদের যে ধর্ম, এই নিয়মটাই সমানুতা। এটা একটা সমাণু, এটা একটা সমাণু, প্রসেসটা সমানুতা। এটা একটা সমাণু, এটা একটা সমাণু, প্রসেসটা হচ্ছে সমানুতা বা আইসোমারিজম। তাহলে সমানুতা 4টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। এখন আমরা দেখব ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতা এবং ভৌত ধর্মের পার্থক্য, এই দুইটা পার্ট নিয়ে। আমরা আরেকটু উদাহরণ লক্ষ্য করি। C2H6O, এই জিনিসটাকে আমরা কতভাবে লিখতে পারি দেখো। C2H6O কে আমরা CH3CH2OH এভাবে লিখতে পারি। এটাকে আমরা এভাবেও লিখতে পারি CH3OCH3। ঠিক আছে, দেখো এর আগের উদাহরণগুলোতে আমরা দেখেছিলাম আমরা এটাকে ভেঙে এখানেও অ্যালকেন পেয়েছিলাম, এখানেও অ্যালকেন পেয়েছিলাম, এখানে অ্যালকোহল, এখানেও অ্যালকোহল। খাতায় লিখে থাকলে বুঝবে। কিন্তু দেখো আমি বলেছিলাম একই আণবিক সংকেত থেকে ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ তৈরি করা যায়।
এখানে দেখো C2H6O, প্রথমে আমরা পাচ্ছি অ্যালকোহল, এই জিনিসটার নাম কি? C2H6O অ্যালকোহল, ইথানল। এটা ইথানল, এটাকে ইথার বলা হয়। ইথার কি দেখো, আর বন্ড ও আর, আর মানে অ্যালকাইল মূলক না, আর বন্ড ও আর, এই ফরম্যাট এনে যেসব যৌগ সেটা হচ্ছে ইথার মূলক। এখানে এই দেখো CH3O CH3, মাঝখানে ও আছে আর কি, এটা ইথার। এটার নাম কি? ইথারের নামকরণ একটা ব্যাপার আছে। ইথার, এই যে দেখো, এই যে CH3O না, এই জিনিসটাকে বলে মিথক্সি। আমি জাস্ট এটার নামটা একটু বুঝিয়ে দিই, মিথক্সি, CH3O মিথক্সি। তাহলে এখানে মিথক্সি আরেকটা কার্বন আছে না, তাহলে এটার নাম হবে কি জানো? মিথক্সি মিথেন। মিথক্সি মিথেন, এটা হচ্ছে কি আইউপ্যাক নেই, ইথারের নামকরণ মিথক্সি মিথেন। তা এটাকে তুমি যদি ইথার হিসেবে নামকরণ করো, মিথক্সি মিথেন, এটাকে যদি ইথার মূলক হিসেবে নাম করো, দেখো এটা একটা ইথার। কি ইথার? মিথাইল মূলক, মিথাইল মূলক, এটার নাম হবে ডাইমিথাইল ইথার। নাম শিখালাম একটু, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, এটা ডাইমিথাইল ইথার। কেমন? মিথাইল মিথাইল ডাইমিথাইল, আর বন্ড ও আর হচ্ছে ইথার, ডাইমিথাইল ইথার, এটা ডাইমিথাইল ইথার। কিভাবে পাচ্ছি? C2H6O কে গাঠনিক সংকেত, গাঠনিক আকার ভিন্ন করে লিখে আমরা একবার পাচ্ছি ইথানল মানে অ্যালকোহল, একবার পাচ্ছি ইথার। অবাক করা কাণ্ড, প্রথমবারে দেখেছিলাম অ্যালকেন অ্যালকেন, অ্যালকোহল অ্যালকোহল। আমি বলেছিলাম ভিন্ন ধর্ম, ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ তৈরি করা যায়। অ্যালকোহল আর একটা ইথার, আণবিক সংকেত কিন্তু একই। অ্যালকোহল আণবিক সংকেত কিন্তু একই, ইথার আণবিক সংকেত কিন্তু একই। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। 3 ডাইমেনশনাল ভিউটাও কিন্তু ভিন্ন। 3 ডাইমেনশনাল ভিউ, ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতা ক্লিয়ার করি। এখানে লাস্টে OH, এখানে O, তাহলে OH O, ঠিক আছে? দেখো তোমাদের ক্লাসের আগে একটু মুখে পাউডার দিই, দুইটাই কিন্তু বোতল, এটা দেখতে একরকম, এটা আরেক রকম, তাহলে 3 ডাইমেনশনাল ভিউটা চেঞ্জ, ঠিক আছে? দুইটার 3 ডাইমেনশনাল ভিউ কিন্তু চেঞ্জ। আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু 3 ডাইমেনশনাল ভিউ, ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতা। এটা অ্যালকোহল, এটা ইথার, এটা পানির বোতল, এটা ডার্মিকুল, জিনিস কিন্তু ভিন্ন, যদিও দুইটাই বোতল, ঠিক আছে? এখানে যদিও দুইটাই সমান, জিনিস কিন্তু ভিন্ন। ভিন্ন কারণ এটা ইথানল, এটা ইথার। ইথানল আর ইথার, ডাইমিথাইল ইথার, ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতা। ভৌত ধর্মের পার্থক্য ক্লিয়ার করি। ভৌত ধর্মের পার্থক্য কি? ভৌত ধর্মের পার্থক্য যদি বোঝাতে হয়, এই জিনিস আর এই জিনিস যেহেতু একই নয়, এরা একই রকম বিক্রিয়া দিবে না, এরা একই রকম কম্পাউন্ড গঠন করবে না, একই ধর্ম প্রদর্শন করবে না। মানে যখন লাস্টের দিকে পড়বে অ্যালকোহলের বিক্রিয়া, অ্যালকোহলের শনাক্তকরণ, ইথারের বিক্রিয়া, ইথারের শনাক্তকরণ, আমরা দেখব অ্যালকোহল শনাক্তকরণ করে PCl5 দিয়ে, ইথার শনাক্তকরণ করে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দিয়ে। তাহলে দুইটার শনাক্তকরণ বিক্রিয়া ভিন্ন, দুইটার এমনি বিক্রিয়া ভিন্ন, দুইটার সক্রিয়তা ভিন্ন। ভৌত ধর্মের পার্থক্য আছে বলেই তো বিক্রিয়া ভিন্ন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, আমি যদি ভৌত ধর্মের পার্থক্য বোঝাই, জিনিস কিন্তু একই নয়, যদিও আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতা ক্লিয়ার। এখন আমরা দেখতে চাই এই দুইটা কম্পাউন্ডের মধ্যে ভৌত ধর্মের কোনো পার্থক্য আছে কিনা। অবশ্যই আছে। আমি যদি CH3 CH2OH ইথানলকে সোডিয়ামের সাথে বিক্রিয়া দিই, আমি দেখব আমি পাবো CH3 CH2ONA প্লাস হাইড্রোজেন গ্যাস। আমি এখানে
সোডিয়াম ইথানয়েট পাবো, ইথানয়েট বলে আর কি। সেম আমি সোডিয়ামের সাথে ডাইমিথাইল ইথার C2H6 এর আর একটা সমাণুর বিক্রিয়া দিয়ে দেখব। এটাকেও আমি সোডিয়ামের সাথে বিক্রিয়া দিয়ে দেখতে চাই। বিক্রিয়া দিয়ে দেখব, নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া হবে না। যদি এই দুইটা কম্পাউন্ড একই জিনিস হতো, একই টাইপের বিক্রিয়া হতো, অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া দেয়, ইথার সোডিয়ামের সাথে বিক্রিয়া দেয় না। অ্যালকোহল রাসায়নিকভাবে সক্রিয়, ইথার রাসায়নিকভাবে সক্রিয় তেমন একটা না, দুইটাই ভিন্ন জিনিস। যদি একই জিনিস হতো, একই রকমের বিক্রিয়া হতো, কিন্তু এই দুইটা একই জিনিস নয়। রাসায়নিক সক্রিয়তা ভিন্ন, ভৌত ধর্ম একই নয়, সক্রিয়তা একই নয়, দুইটা ভিন্ন জিনিস। তাই বলা হয় এদের ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন, ভৌত ধর্মের পার্থক্য বিদ্যমান। অর্থাৎ দুটি কম্পাউন্ড যদি সমাণু হতে হয়, তাদের আণবিক সংকেত একই হতে হবে, গাঠনিক সংকেত ভিন্ন হতে হবে। হলো আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, হলো ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতাও থাকতে হবে। এই যে ওই যে বললাম, এটা অ্যালকোহল, এটা ইথার, দুইটা একই জিনিস নয়। ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতা থাকতে হবে, প্লাস ভৌত ধর্মের পার্থক্য থাকতে হবে। অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট উৎপন্ন করে, কিন্তু ইথারকে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট উৎপন্ন করবে না, একই জিনিস নয় বলে বিক্রিয়াই হবে না। ঠিক আছে, এর শনাক্তকরণ ভিন্ন, পরীক্ষা ভিন্ন, ভিন্ন, দুইটা ভিন্ন জিনিস বলেই তাহলে সমানুতা চারটি বিষয়ের উপর নির্ভর করে। এটা হচ্ছে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতা, ভৌত ধর্মের পার্থক্য।